হঠাৎ এক অজানা আওয়াজ কানে আসতে কেন বেজায় চটে গেলেন জগন্নাথ দেব। সেদিন কি এমন ঘটেছিল যে স্বয়ং হনুমানজি এসে সমুদ্রের গর্জনকে চিরতরে থামিয়ে দিয়েছিল প্রভু জগন্নাথের জন্য? দেখুন পুরীতে ঘটে যাওয়া সেই অলৌকিক ঘটনাকে। যখনই বিশ্ব সংসারে ভগবানের অস্তিত্বের প্রমাণ নিয়ে উঠে একাধিক প্রশ্ন, ঠিক যেন সেই মুহূর্তেই প্রভু জগন্নাথ দেব প্রকট হয়ে দেখিয়েছিলেন তার একের পর এক অলৌকিক ক্ষমতাকে। সমগ্র পৃথিবীর মধ্যে এটি এমন একটি স্থান যেখানে প্রভু স্বয়ং লীলা খেলা দেখিয়েছেন, বুঝিয়ে দেন আগামী ৩৬৫ দিন কেমন কাটবে সকলের। নীলাচলে শঙ্খচক্র গদাপদ্মধারী জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি, যে মন্দিরে প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলে একের পর এক অলৌকিক ঘটনা, এবার সেই মন্দিরেই হঠাৎ করে এক অজানা শব্দে বেজায় চটে গেলেন প্রভু জগন্নাথ। কিন্তু কি এমন ঘটেছিল সেদিন, যার জন্য উত্তাল সমুদ্রের গর্জনকেও শেষমেশ মাথা নত করতে হয়েছিল প্রভু জগন্নাথের কাছে? জানুন সেই হারহীন করা কাহিনী। গোটা বিশ্বের মানুষ যে মন্দিরে অশনি গীতকে ঘিরে সবসময় চিন্তার উদ্বেগকে বাড়িয়ে তোলেন, কিন্তু সেই মন্দিরেই একসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় দেহত্যাগের মুহূর্তে এই জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছিলেন, যে স্থানে স্বয়ং ভগবান জগন্নাথ রূপে তার অস্তিত্বের প্রমাণ দিতে প্রকট হয়েছিলেন। তবে এই মন্দিরে একসময় ভগবান বিষ্ণুর অবতার জগন্নাথ দেব তার রাজপ্রাসাদে পাশেই সমুদ্র থাকার কারণে হয়ে পড়েছিলেন বেজায় বিচলিত। তবে পৌরাণিক কাহিনী অনুসারে নারদ মুনি তার প্রভুর দর্শন করতে এসেছিলেন পুরীতে। আবার ঠিক সেই মুহূর্তেই দরজায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন প্রভু ভক্ত হনুমান। তবে হাজার চেষ্টা করেও জগন্নাথ দেবের দর্শন পাচ্ছিলেন না নারদ হনুমান দুজনেই। পরবর্তীতে ঘন্টার পর ঘন্টা প্রভুর জন্য অপেক্ষা করে অবশেষে কোনো বাধা না মেরে ঢুকে পড়েন নারদ মুনি। কিন্তু সেই সময় প্রভু জগন্নাথের অত্যন্ত চোটে ছিলেন তার রাজপ্রাসাদের গায়ে বয়ে চলা উত্তাল সমুদ্রের গর্জনের কারণে। কোনো কিছুতেই তিনি নিজেকে শান্ত রাখতে পারছিলেন না। কিন্তু প্রভুর এই বিচলিত হয়ে পড়ার কারণে বাইরে পাহারারত ভক্ত হনুমানকে গোটা ঘটনা জানান নারদ মুনি। কিন্তু হনুমান যে হচ্ছেন প্রভু রামের পরম ভক্ত, অন্যদিকে শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেব হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার। তাই সেই সময় প্রভুর এই দুঃসময়ের সম্মুখীন হয়ে তিনি কি করে চুপ করে বসে থাকবেন? প্রভুর এই সমস্যার কথা জানতে পেরে তৎক্ষণাৎ সমাধানের খোঁজে বেরিয়ে পড়েন বজরংবলী। খুঁজতে খুঁজতে হনুমান এসে পড়েন সমুদ্রের তীরে। সমুদ্রদেবকে তিনি আহ্বান জানান তার গর্জনকে শান্ত করতে বলে। কিন্তু উত্তরে সমুদ্রদেব সে সময় বজরংবলীকে জানান তার সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণ করেন স্বয়ং পবনদেব। এই কথা জানতে পেরে তিনি আবারও ছুটে যান পবনদেবের কাছে। কিন্তু পবনদেব প্রভু জগন্নাথের এই সমস্যার কথা জানতে পেরে হনুমানজিকে আদেশ দেন উত্তাল সমুদ্রের গর্জনকে তখনই বন্ধ করা সম্ভব হবে যখন হাওয়ার বিপরীতে একটা জোরালো হাওয়াকে বওয়ানো সম্ভব হবে। বাস, যেই না হনুমানজি এই সমাধান পেলেন, ঠিক তখনই সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়া জৌর হাওয়ার বিপরীতে তার বিশালাকার রূপ ধারণ করে উঠতে শুরু করেন। সেই মুহূর্তেই দুটি জোরালো হাওয়ার সংঘর্ষে উত্তাল সমুদ্রের প্রকাণ্ড গর্জন মুহূর্তেই থেমে যায়। সেই থেকেই আজও স্বয়ং হনুমানজির এই অসাধ্য সাধনে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে শোনা যায় না সমুদ্রের গর্জনের আওয়াজ,